তাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবা, সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। তাকওয়া কি? তাকওয়া হলো তিন জিনিস। এক নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, দুই নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, তিন নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালিকাও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিছা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই। কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতে বুঝে গেলেছেন। কথা বুঝছেন না আপনি? কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন, গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন তিনজন, গরু বাজারে গরু চাইয়ে লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলিতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানি তো গরু জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু, আলাদা কিছু কিনা, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির দিকে। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমল। আমি তোমাকে দেখবো, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখবো কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত করতে করতে হাড্ডি চুলতে চুলতে, হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আপনার ঘরে যাবে। আপনার ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধ হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয়। এবং হারাম টাকার শরীক যে হয়,
তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলাম না হাতের লগে করেন কেন, কথা বলেন না কেন? আপনি